হিজবুল্লাহর 14 মাসের যুদ্ধে লেবাননে ৩,৮০০ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে, আহত প্রায় ১৬,০০০। হিজবুল্লাহ বলছে তাদের শীর্ষ নেতাসহ প্রায় ৪,০০০ কর্মী নিহত হয়েছেন, যা ২০০৬ সালে মাসব্যাপী চলা যুদ্ধে প্রাণহানির ১০ গুণ। ইসরায়েলি আগ্রাসনে ঘরবাড়ি ছেড়েছে লেবাননের লাখ লাখ বাসিন্দা। বিশ্বব্যাংক বলছে দেশটিতে $৮৫০ কোটি ক্ষয়ক্ষতি, যা পুষিয়ে নিতে সময় লাগবে বহুদিন। যুদ্ধবিরতির খবরে দলে দলে লেবাননে ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। রাজধানী বৈরুত থেকে দক্ষিণ লেবাননের প্রধান সড়কে দেখা গেছে তীব্র যানজট। রাস্তার পাশে দাঁড়িয়ে পানির বোতল বিতরণ এবং হিজবুল্লাহর পতাকা নেড়ে উদযাপন করছেন লেবানিজরা। বিশাল ধ্বংসস্তূপের মধ্যেই বাসিন্দারা খুঁজে নিচ্ছেন তাদের আশ্রয়। بالمنطقة بسموها عروس الجنوب. نحن محاوطين بغابات سنديان حوالي 20,000 درهم مش مزوج، أهله ما فرحوا فيه، يعني حرقت قلب لأنه كل العمر رح يكون، وابن أختي كمان تاني। লেবাননের এমন দৃশ্য গোটা মধ্যপ্রাচ্যে শান্তির বার্তা বয়ে আনছে। সংকট সমাধানে এই প্রথম আশার আলো দেখছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এবার গাজায়ও দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন তিনি। Eu tive ontem sinal auspicioso, diria, o primeiro raio de luz de esperança em relação à paz que recebi no meio da escuridão dos últimos meses, recebi-o em Portugal. যুদ্ধবিরতি কার্যকরকে নিজেদের বিজয় হিসেবে দেখছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। যুদ্ধে শীর্ষ নেতাদের হারানোকেই সবচেয়ে বড় ক্ষতি হিসেবে দেখছে তারা। তবে তাদের মনোবল এক বিন্দুও নষ্ট হয়নি। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের দ্বিতীয় দিনেই প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর আনুষ্ঠানিক দাফনের আয়োজন করা হয়েছে। নাসরাল্লাহর মৃত্যুর 2 মাস পর এই আয়োজন করতে যাচ্ছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আগামী 60 দিনের মধ্যে লেবানন থেকে সরে যাবে ইসরায়েলি বাহিনী। তাদের জায়গায় আসবে লেবাননের সেনাবাহিনী। তারা ব্লু লাইনের চারপাশের এলাকা টহল দেবে। চলমান পরিস্থিতিতে লেবাননে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান নাজিব মিকাতি। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনও ধুঁকছে গাজা উপত্যকা। 1 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এবার ফিলিস্তিনিদের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে জেরুজালেমের রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। তাদের মতে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। গাজায় যখন যুদ্ধবিরতির সম্ভাবনা জেগেছে, ঠিক তখনই ইসরায়েলকে $68 কোটি অস্ত্র সহায়তার প্যাকেজের অনুমোদন করেছে বাইডেন প্রশাসন। এই অর্থের পুরোটাই ব্যয় হবে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য। জাতিসংঘ বলছে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা সত্যিই ভয়ঙ্কর। 1 বছরের বেশি সময়ের যুদ্ধে গাজায় নিহতের সংখ্যা 45,000 ছুঁই। আহত ও ঘরবাড়ি ছাড়া হয়েছেন কয়েক লাখ ফিলিস্তিনি।